আজকে তোমাদের মাঝে শেয়ার করব প্যান্ট কাট সালোয়ার। তো এর আগে আমি তোমাদের সাথে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আজকে ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তো এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি, এটা হচ্ছে 3 পিসের সাথে কাপড় ছিল। এরপর আমি কাপড়টাকে 2 পার্ট করে 4 ভাঁজ করে নিয়েছি, নিয়ে আমি লম্বার মাপটা নিয়েছি 40 ইঞ্চি। তারপর আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি এলাস্টিকের জন্য উপরে। তারপর হাইয়ের মাপটা 16 ইঞ্চি 17 ইঞ্চির মতো নিয়েছি, 1 ইঞ্চি বাড়তি করে সেলাইয়ের জন্য রেখে দিয়েছি। তারপর এখানে আমি পায়ের সাইডে শেপটা দিয়ে নিয়েছি স্কেল দিয়ে, 2 সাইডে আমি উপর নিচ 2 সাইডে শেপটা দিয়ে এরপর কাটিং করে নিব। আর নিচের মোহরিতে আমি 8 ইঞ্চি নিয়েছি। তো এই তো আমার কাটিং করা শেষ। তো আমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর ভালোবেসে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবা। এখন উপরের এই বন্ধ সাইডটি আমি কেটে নিচ্ছি এলাস্টিক লাগানোর জন্য। এরপর আমি নিচের পায়ের মোহরের জন্য পট্টিটা কেটে নিব। এটা এখানে আমি 2 ইঞ্চি চড়া পট্টি একটা কেটে নিয়েছি। করা শেষ। এখন তোমাদেরকে আরেকটা প্যান্ট কাট সালোয়ার কাটিং করে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো এর আগে আমি এটার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আজকে ফুল টিউটোরিয়াল শেয়ার করব। তো এখানে আমি 1.5 গজ কাপড় নিয়েছি, এটা আমি লম্বা 48 ইঞ্চি নিব। আর 2 ইঞ্চি চলে যাবে এলাস্টিকের জন্য। যারা টুকিটাকি সেলাই কাজ জানো তারা তো দেখে বুঝতে পারছো। তো এখানে আমি হাইয়ের মাপ দিয়েছি 20 ইঞ্চি আর পায়ের মোহরে দিয়েছি 8 ইঞ্চি। তো এই তো হাই থেকে নিচের অংশটুকু আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিলাম, আর নিচের যে মোহরিটা ওইটা আগে কেটে সমান করে নিয়েছি। এখন আর মোহরিটাও আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছি সেলাইয়ের জন্য। তো এই যে প্যান্ট কাট সালোয়ার কাটা কিন্তু খুবই সহজ, চাইলে তোমরা করে নিতে পারবে। আর এখানে হচ্ছে আমি হাইয়ের কলি দিব, তার জন্য সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়টা থেকে কলিটা কেটে নিচ্ছি। এইভাবে কলি কাটলে কিন্তু খুব সহজ। এখানে আমি সাইডটা কেটে নিচ্ছি। তো দেখলে তো আমার কাটিং করা শেষ, কেমন হয়েছে জানাবালা।